সিলেটের দক্ষিণ সুরমার ছায়া সুনিবিড় গ্রাম বিরাহিমপুর। ১৯৩৪ সালের ৩ নভেম্বর এই গ্রামেই এক সম্ভ্রান্ত ও উচ্চশিক্ষিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। এম এ খান নামেই যিনি সমাধিক পরিচিত। এম এ খান দীর্ঘজীবন লাভ করেননি। মাত্র ৪৯ বছর বয়সে ১৯৮৪ সালের ৬ আগস্ট ঢাকা ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। পারিবারিক ঐতিহ্য, সততা, মেধা ও পরিশ্রম দিয়ে স্বল্প জীবনকেই অনুকরণীয় করে তুলেছিলেন রিয়ার অ্যাডমিরাল এম এ খান। এম এ খানের পিতৃকুল এবং মাতৃকুল উভয়ই উচ্চবংশীয়, উচ্চশিক্ষিত। মরহুম এম এ খানের বাবা ছিলেন উপমহাদেশের প্রথম মুসলিম ব্যারিস্টার আহমদ আলী খান। তিনি ছিলেন নিখিল ভারত আইন পরিষদের সদস্য ও আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট। দাদা ছিলেন তৎকালীন ভারতের বিহার ও আসামের দ্বারভাঙ্গা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ও পাটনা মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার খান বাহাদুর আসাদুর আলী খান। চাচা গজনফর আলী খান ১৮৯৭ সালে আইসিএস লাভ করেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তৎকালীন ব্রিটিশ সরকার ১৯৩০ সালে তাকে অফিসার অব দ্য ব্রিটিশ এম্পায়ার এবং সিআইই উপাধিতে ভূষিত করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে মাহবুব আলী খান ছিলেন ছোট। বড় বোন সাজেদা বেগম। মেজ ভাই চিকিৎসক সেকান্দার আলী খান। সেকান্দার আলী খানের মেয়ে আইরিন খান ছিলেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব। জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতা ও মতামত সংক্রান্ত বিশেষ রিপোর্টিয়ারের দায়িত্ব পালন করেন আইরিন খান। শেরে সিলেট হিসাবে খ্যাত তৎকালীন অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী আজমল আলী চৌধুরী ছিলেন মরহুম এম এ খানের চাচাতো ভাই। ভারত উপমহাদেশের বিখ্যাত আইনজীবী, লেখক ও কলকাতা হাইকোর্টের বিচারপতি সৈয়দ আমির আলী ছিলেন মাহবুব আলী খানের পিতা আহমদ আলী খানের মামা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মরহুম জেনারেল এম এ জি ওসমানী ছিলেন মরহুম মাহবুব আলী খানের চাচাতো ভাই। মাতৃকুলের দিক থেকেও বর্ণাঢ্য পারিবারিক ঐতিহ্যের অধিকারী ছিলেন মরহুম মাহবুব আলী খান। মরহুম এম এ খানের মা জোবায়দা খাতুন ছিলেন অবিভক্ত তৎকালীন ভারতের বিহার, আসাম, উড়িষ্যার জমিদার পরিবারের খান বাহাদুর ওয়াসিউদ্দিন আহমদের কন্যা। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৫৫ সালে সৈয়দা ইকবাল মান্থ বানুর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিশিষ্ট সমাজসেবক সৈয়দা ইকবাল মান্থ বানু ১৯৯৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এম এ খান দম্পতির দুই কন্যা শাহিনা খান এবং জোবায়দা রহমান। শাহিনা খান জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। শাহিনা খান জামানের স্বামী বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর সৈয়দ শফিউজ্জামান। মরহুম এম এ খানের ছোট মেয়ে জোবায়দা রহমান। ডাক্তার জোবায়দা রহমান প্রথমে ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। এরপর ভর্তি হন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ NICD-তে। তিনি যুক্তরাজ্যের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকেও উচ্চতর ডিগ্রি অর্জন করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছেন। ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে প্রিভেন্টিভ কার্ডিওলজিতে MSc ডিগ্রি অর্জন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক্তার জোবায়দা রহমানের স্বামী। মরহুম এম এ খানের একমাত্র নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। দীর্ঘজীবন পাননি এম এ খান, তবে স্বল্প জীবনে শিক্ষা, চাকুরি, খেলাধুলা এবং রাজনীতি সকল ক্ষেত্রে অর্জন করেছিলেন ঈর্ষণীয় সাফল্য। সিলেটের বিরাহিমপুরে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন ঢাকায়। ঢাকা এবং কলকাতায় কৃতিত্বের সঙ্গে প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষা শেষে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে। জীবনের কোনো পরীক্ষাতেই দ্বিতীয় হননি তিনি। মাহবুব আলী খান ১৯৫২ সালে ক্যাডেট হিসাবে তৎকালীন অবিভক্ত পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন। ১৯৫৬ সালে পাকিস্তান নৌবাহিনীতে স্থায়ী কমিশন লাভ করেন। এ সময়ে তিনি প্রথমে পশ্চিম পাকিস্তানের কোয়েটায় সম্মিলিত বাহিনী স্কুল থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর যুক্তরাজ্যের ডার্থমাউথে রয়্যাল নেভাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন। সেখানে ১৯৫৪ সালে ব্রিটিশ রণতরী ট্রায়াম্ফে উচ্চতর প্রশিক্ষণ নেন। কৃতি অফিসার হিসেবে ১৯৬৩ সালে যুক্তরাজ্যে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথ কর্তৃক পুরস্কৃত হন। নৌবাহিনীর চৌকস কর্মকর্তা হিসাবে বিভিন্ন সময়ে তিনি পাকিস্তানি নেভাল শিপ তুগরিলের গানারি অফিসার, এন্টি সাবমেরিন অফিসার, রাওয়ালপিন্ডিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট চিফ সেক্রেটারিয়েট অফিসার, করাচিতে সিওয়ার্ড ডিফেন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন পাকিস্তানে কর্মরত অবস্থায় বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। ৫২ ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এম এ খান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই সুযোগ বুঝে স্ত্রী ও দুই কন্যাসহ পাকিস্তান থেকে কৌশলে পালিয়ে আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছতে সক্ষম হন। স্বাধীন বাংলাদেশে ফেরার পর তৎকালীন সরকার নৌবাহিনী সুসংগঠিত ও আধুনিকায়ন করার বিশেষ দায়িত্ব দেয় তাকে। ১৯৭৩ সালে তিনি চট্টগ্রামে মার্কেন্টাইল একাডেমির প্রথম বাংলাদেশি কমান্ডমেন্ট হিসাবে নিযুক্ত হন।
এরপর নৌ সদর দফতরে পার্সোনাল বিভাগের পরিচালক, নৌবাহিনীর সহকারী স্টাফ প্রধান, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরী, বাংলাদেশ নেভাল শিপ ওমর ফারুকের অধিনায়ক সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। মরহুম এম এ খান 1979 সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং 1980 সালে রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন। বাংলাদেশের নৌবাহিনীর আধুনিকায়নে তার ভূমিকা অপরিসীম। 1970 সালের ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে সমুদ্রসীমায় জেগে ওঠে দক্ষিণ তালপট্টি দ্বীপ। বাংলাদেশ ও ভারত উভয় দেশই তালপট্টির মালিকানা দাবি করে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা হিসাবে তিনি সমুদ্রসীমা রক্ষায় 1 ইঞ্চিও ছাড় দেননি। দক্ষিণ তালপট্টি রক্ষায় তার সাহসী নেতৃত্ব নিখাদ দেশপ্রেমের এক জ্বলন্ত উদাহরণ। সুন্দরবনের নিরাপত্তায় নৌবাহিনীকে সক্রিয় রাখতে তার ভূমিকা অনস্বীকার্য। কর্মজীবনের শেষের দিকে রাষ্ট্র গঠন ও রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন মরহুম এম এ খান। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে মাহবুব আলী খানের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের পরবর্তী প্রেক্ষাপটে তিনি স্বাধীনতার ঘোষক জিয়ার সঙ্গে দেশ গঠনেও ভূমিকা পালন করেন। সেই সময় তিনি নৌবাহিনীর প্রধানের দায়িত্বেও নিয়োজিত ছিলেন। দেশ গড়ার কাজকে সবসময়ই তিনি অগ্রাধিকার দিয়েছেন। 1984 সালের আগ পর্যন্ত তিনি বিভিন্ন মেয়াদে যোগাযোগ এবং কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করতেন। যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে শাহজালাল সেতু, লামাকাজি সেতু, শেওলা সেতু সহ অসংখ্য ব্রিজ, কালভার্ট নির্মাণ করে তিনি তার কর্মতৎপরতার স্বাক্ষর রেখেছেন। দেশ সেবা, চাকুরি, রাজনৈতিক কর্মকাণ্ডে সময় কাটলেও তিনি ছিলেন ক্রীড়ানুরাগী। ফুটবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, টেনিস এবং সুইমিংয়ের প্রতি তার ছিল গভীর আগ্রহ। তিনি হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এত ব্যস্ততার মধ্যেও সমাজসেবামূলক কাজে তিনি নিজেকে জড়িয়েছেন। মরহুম এম এ খানের আগ্রহেই সমাজের অবহেলিত শিশুদের কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সুরভি। সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সুরভির মাধ্যমেই সমাজের অসহায় শিশুদের কল্যাণে এখনও কার্যক্রম অব্যাহত রেখেছেন মরহুমের সহধর্মিণী কবি সৈয়দা ইকবাল মান্দবানু এবং 2 মেয়ে শাহিনা খান জামান ও ডাক্তার জুবায়দা রহমান। ধর্মানুরাগী, স্বল্পভাষী, সদাব্যস্ত এই কর্মবীর পারিবারিক জীবনেও ছিলেন একজন সফল মানুষ। স্ত্রীর কাছে যেমন ছিলেন একজন প্রিয়তমা স্বামী, তার কন্যাদের কাছে ছিলেন একজন আদর্শ পিতা। কন্যা জোবায়দা রহমান তাই বাবাকে স্মরণ করে কবিতা লিখেন। মা শোনায় তোমার শ্রেষ্ঠত্বের গল্প, স্বল্পভাষী ছিলে তুমি, মনে পড়ে আমার। কাজই ছিল তোমার পরিচয়, তোমার জীবন। অসমাপ্ত কাজ রেখে এত আগে কেন চলে গেলে তুমি? যতদিন থাকবে বাংলাদেশ, বাংলাদেশের গর্ব, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তার দেশপ্রেম, বীরত্ব, সাহসিকতা, জনকল্যাণমূলক আর মহানুভবতার জন্য ততদিন স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন মানুষের হৃদয়ে।